আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আসলে আমি যে সময় ভিডিওটা শ্যুট করতেছি আসলে এই সময়টা নেটওয়ার্ক প্রবলেমের কারণে সকল সংযোগ ইন্টারনেট বলেন, ইন্টারনেটের ওয়াইফাই, মোবাইল ডাটা সব বন্ধ, সেটা আপনারা ভালো করে জানেন। দেশের বাহিরে যারা হয়তো দেখবেন তাদের হয়তো বন্ধ হয়নি, তারা হয়তো তারপরেও বর্তমান প্রযুক্তির কারণে সবাই হয়তো বিষয়টা জানেন যে বর্তমানে মোবাইল, ওয়াইফাই এবং সকল ধরনের ইন্টারনেট সেবা বন্ধ আছে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আশা করব এই পরিস্থিতি থেকে খুব দ্রুত উত্তরণ হব। তো প্রিয় দর্শক, সবাই সাবধানে থাকবেন, সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আমরা এখন আছি লতা পারভিনের মামার বাড়িতে। বেশ কিছুদিন লতা পারভিনের বাড়িতে আসা হয় না। তো যেহেতু লতা পারভিনের বাড়িতে আমরা অনেক দিন আসি না, তো ইয়ার জরুরি অবস্থার মধ্যে বিকেলবেলা একটু শিথিল করার কারণে আমরা এখন লতা পারভিনের বাড়িতে আসি। এখন লতা পারভিনের বাড়িতে আমরা যাব। তো দেখি লতা পারভিন কী অবস্থায় আছে। তো চলুন দর্শক, আমরা লতার বাড়িতে যাই এবং দেখি লতার কী অবস্থা। লতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? কি খবর? কেমন আছো? খুব ভালো। বেশি একটা ভালো নাই, দুনিয়া চলতেছে না, স্থবির হয়ে গেছে। আলিফ, তুমি খালি গায়ে কে জামা পরে আসো? কি অবস্থা লতা, কেমন আছো? ছেলে কই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। হ্যাঁ, ছেলে ঘুমাইছে। ঘুমাইছে। হ্যাঁ, প্রিয় দর্শক, সবাই জানেন যে বর্তমানে দেশে একটু ঝামেলার কারণে মোবাইল ইন্টারনেট এবং ওয়াইফাই ইন্টারনেট মানে ব্রডব্যান্ড প্লাস মোবাইল 4G সবই বর্তমানে বন্ধ। তো এমত অবস্থায় আমরা দেশের একটা চরম খারাপ সময় পার করতেছি। আশা করব যে সমস্যার অচিরেই সমাধান হয়ে যাবে। কারণ হলো বর্তমানে তো ইন্টারনেট ছাড়া মানুষ অচল, তাই না লতা? আমি টিকটক দেখতে পাচ্ছি না। কি টিকটক দেখতে পাচ্ছি না। আমি বেশি অসুস্থ। যেখানে যাই ওই কথা একটাই, সবাই কালকে নেট নাই, আসবে কবে? আমি যদি জানতাম তো আমি বিজ্ঞানী হয়ে যেতাম না। হ্যাঁ, কবে আসবে নেট? তা তো কইতে পারি না। আলিফ, তুমি কিছু জানো? হ্যাঁ, কিছু জানি না ভাই। এটা গেঞ্জি গাইতে আসো, যাও খালি গায়ে। আমি আর মনে হলাম যে এমবি ভাই চালাবো না। এমবি এমবি তো আগে বন্ধ হয়েছে। সে তো আমি তো জানি যে এমবি আগে বন্ধ হয়েছে। আমি ওয়াইফাই চালাই, আমি জানি ওয়াইফাই চালাতে চলে না। কে সরকার চেষ্টা করতেছে চালু করার, টেনশন করো না। মিজানে কইছে কে রে তুই ওয়াইফাই বন্ধ হয়ে যাবে নাকি, নীল আলো তো বেরিয়ে যাচ্ছে। এনকাই আমার তাও চলে না, এখন এদিকে দিকে আমার তাও চলে না। তখন বোঝা গেল যে ডিসলাইন চলে গেল, তখন বোঝা গেল যে ডিশও নাই। না, ডিশ আছে তো? নেই। আছে? নাই। আমি আসার সময় দেখে আসলাম ডিশ আছে। কোনে ডিশ আছে? আছে, ডিসলাইন লাইন তো আছে আছে। নাকি আমার মামার টিভি? আমাকে দিকে আছে। আমার দিক নাই। আমি আসার সময় খবর দেখে আসলাম, প্রতিদিন তো খবর দেখতেছি। তাহলে আমার দিক মনে নাই, বন্ধ করে দিচ্ছে। তা জানি না, আমাদের দিকে আছে। আমার দিক নেই। সেদিন দেখলাম মেলা থেকে কি কি কিনলা। তুমি গেছিলে মেলায় না আলিফ গেছিল? না, আলিফ গেছিল। কি কি আনছে তোমার জন্য মেলা থেকে? যা যা দেখেন তাই তাই। তাই তাই না, আরো কিছু কিনেছে? আমার কাছে কইছিল, কিন্তু তোমার জন্য কি কি আনছে তাই কও। যা যা দেখেন তাই তাই। আমি তো মেলা কিছু দেখছি। ওই সব কিছুই মনে হয়। আমার লোক কইলো যে অর্ধেকগুলো যেমন লতার আরেকজনটা কারো দিন দিবে। মানচিত্রটা তো বাদ, আমার তো দেখছেন আমার তাই। হ্যাঁ, আমার সেগুলো বুঝছেন না, মেলার যখন গেছিল তখন আমার ফোন দিছিল, বুঝছো? কিরা? আলিফ। হ্যাঁ। পরে কইলাম যে কই তুমি? কই আমি মেলায়। আমি কি কিনতেছ? কিনছি তো মেলা, কিন্তু লতার জন্য অত কিনি নাই। কাক দিবি মানছি? তা তো আমি জানি। মানছি দিবি কে? কারে বাদ দিছে আমি জানি। কারক দিবে না বুঝছেন? তুমি জিজ্ঞেস করো কারে দিছে। আমার ছাড়া কারক দিবে না নে। দিবিনি, দিয়েছে অলরেডি। হুম, তুমি জিজ্ঞেস করো।
অত বড় হার্ট হয় না, জিজ্ঞেস করার কিছু নাই, আমার বিশ্বাস আছে বুঝছেন। বিশ্বাস যত বিশ্বাস থাক, বিশ্বাস আছে, বিশ্বাস থাকবে সারা জীবন। তাইলে মনে হয় জিনিস কিনা এক সেট তোমারে দিছে আর এক সেট আরেকজনকে দিছে। আমার কি হুম? আমার কি দেখে কি কি আনছে কও? আমার জন্য হ্যাঁ, খেলাতে আনছে, যেমন যেমন মালা সেট, হুম হচ্ছে বেলেন নাকি স্টেট, চুল স্টেট করার মেশিন, মেশিন আনছে ওই পার নিকালাম যে আসার নাম হইলে বাবা। হবে। পরে তারপরে হচ্ছে 3 সেট কাপড় চোপড় আনছে। মেলা থেকে? না, আরে না, মেলার থেকে কি আনছে সেটা কও। মেলাতে কিছু আনে নাই বেশ। ও, তার মানে যা কিনছে সব দিয়েই পড়ছে মানুষের। আমার কাছে আমি তো জানিই নি যে মেলা ততটা উঠিনি, পরে ভিডিও দেখলাম। সে মিরাজ ভাইয়ের সাথে গেছিল সে মেলায়, সে গিয়া মেলা কিছু কিনেছে, ঠিক আছে, আমি তো দেখছি কিনে এখন কোনে দিয়েছে, তোমার তো দেয় নাই। কোনে কিনছে আমার ভিডিও তো তুমি জিজ্ঞেস করো। কিনছিলেন? এই যে এই যে বসে রয়েছে, মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে খালি বসেছিল। এই মিথ্যা কথা করছে মনে হয়। কারে দিয়েছে কত? এর জন্যই কিছু কিনি ভাই, আমি এক ফকির। নেট বন্ধ, কি কিনবি? কে মেলার থেকে কিন্তু কি নেট লাগে নাকি? তখন কি নেট ছিল না? হুম, ছিল ছিল স্নে চলো চলো ছিল না। হ্যাঁ। আমার মনে হয় কি জানো, একটু প্রেম টেম করছে, কইরি সেখানে দিয়ে এসে বসে, বুঝছো? প্রেম করে না? করে না? না, না, প্রেম করে না, আমার তো মনে হয়। কি সেটা করছো? প্রেম করে কি করবো? ও মা, আবার কি কয়? প্রেম করে কি করবে? তাই তো, প্রেম করলে করবি তো, কি আছে, তাই না? বললে করবে। হ্যাঁ বুঝছি। আমার যে যে জিনিস, হ্যাঁ সে জিনিস আমারই থাকছে, বুঝলাম। আর আমার যে জিনিসটা সে জিনিস আমি হাজার চেষ্টা করলেও রাখতে পারবো না। ও, থাক। এটাই হলো তবে বিশ্বাস। আমারও বিশ্বাস আছে আলিফ ভালো ছেলে, কারণ এতক্ষণ যতই কই আমি না জানি আন্দাজে বক বক করতেছি, কারণ আলিফ কাউকে লতাকে ছাইরে কারোর কাছে যাওয়ার মতো ছেলে না, আমরা সেটা ভালো করেই জানি, কারণ ইতিপূর্বে অনেক প্রমাণ আমরা সেগুলোর পাইছি। তো এখন আলিফ গেছিল মেলায়, কি জন্য গেছিল আমরা আলিফের কাছ থেকে জানবো। ওস্তাদ গরম কি বেশি লাগছে? হ্যাঁ ও ভাই, জানেন না আমার গরম বেশি, আমি দিন রাত খালি গায়ে থাকি। কে আপনি একটা গেঞ্জি গায়ে দিতে পারতেছেন না? আমার গাওয়াত কিছু থোবার মন চান, থোবার মন চায় না বুঝছেন। দর্শক আর কমেন্ট করে সেটা আপনারা তো দেখেনি যে আমি সবসময় খালি একটা গামছা নেন, আমরা গায়ে দিয়েছি কেমনে? জান চা, হ্যাঁ, আমার গাওয়াত কিছু থোবারে মন চায় না, অসহ্য ধরে। হুম, খালি বুঝছি। গায়ে গোটাল পাড়া বেড়ে আসিচ্ছে। তাই না? আচ্ছা, নাটোর মেলায় গেছিলে দেখলাম, কি কি কিনলা কও? কিনলে গেছিলা? এমনি গেছিলাম। এমনিতেই? মানে একটা উপলক্ষ থাকে না, অত দূরে মানুষ মেলা দেখতে যায়? মামুন ভাইয়ের সাথে গেছিলাম। মামুনদের সাথে কোন প্রোগ্রামে? না, তো মেলা উপলক্ষেই? ও, বুঝলাম। মিরাজ ভাই মনে হয় গেছিল নাকি? হুম, ও, মেলাতে আনো নাই কিছুই? তাহলে কেমন হইলো, এত বড় একটা মেলা কিছুই আনলা না? আমি তো জানি না, হুম, আমার তো এখন এমনি মেলা টেলা, আমি তো জানি না ওই রকম মেলা লাগে নাটোর। নাটোর কোন জায়গায়? আমি কত চিনি। গেলা দেখলা, হুম, এখন কত চিনি না। নাটোর কোন জায়গা থাকলে নাম মনে আছে? মনে নাই কে, এটা তো অপরাধ।